গত 10 দিন ধরে শরীরটা একটু খারাপ ছিল। আমি ভাবলাম কয়েকদিন মায়ের কাছে ঘুরে আসা যাক। তো আমি এখন আছি আমার মায়ের বাড়িতে, 4 দিন ধরে আছি। তো আজকে আমি বাড়ি চলে যাবো। তো আমি ভাবলাম আজ থেকে শুরু করে দিই ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। আর আমার একটু শরীর খারাপ আছে, কী হয়েছে তোমাদেরকে আমি নেক্সট কোনো একটা ব্লগে বলে দেবো। তো তোমরা দেখতে থাকো। আমি একটু প্যাকিং করে দিই বাড়ি যাওয়ার জন্য। আমার হাজব্যান্ড আসবে সন্ধ্যার দিকে। তো আমি এখন স্নান করে নিয়েছি, প্যাকিং করে কিছু খাওয়া দাওয়া করবো। দেন সন্ধ্যার দিকে বাড়ি চলে যাবো, রেস্ট করবো, তারপর বাড়ি যাবো। রেস্ট না করে যাবো না, বাড়ি এসে আমার বড় মেয়ে কাজে লাগিয়ে দিয়েছে। ওর শার্টের বোতামে লাগাতে হবে আমাকে। ওর শার্টের বোতাম ছিঁড়ে নিয়ে চলে আসবে, সে বোতামটা লাগাতে হবে। ওর যে ফেভারিট ব্ল্যাক কালারের শার্ট আছে, এগুলো ও কোনোদিনও ফেড করবে না, নষ্ট করবে না, টাকা দেবে না, নিজেই পরবে। তা 2-3 বছর ধরে যাতে অন্য কালারের শার্ট কেনুক, ওটাই ও পরবে, ব্ল্যাক কালারেরই ও পরবে। ব্ল্যাক কালারের ওর কাছে মনে হয় 10-12টা শার্ট আছে, কিন্তু ও ব্ল্যাকই করবে। আরও অন্য কালারের কিনবে, কিন্তু অন্য কালারের ও শার্ট করবে না, ব্ল্যাকই করবে। ব্ল্যাকটাকেই বাঁচিয়ে রাখতে হবে, ব্ল্যাকটাকেই ইউজ করবে। পরের দিন সকালবেলাতে আমি একটু আওয়াজের সাথে উঠে পড়লাম, অনেক সকালই, কারণ বাড়ির সামনে কাটা হচ্ছিল কাঠ, আর এই জন্য এত আওয়াজে উঠে পড়লাম আমি। আর একটু বিরক্ত হলাম, কিছু করার নেই। যাই হোক, সকাল উঠাই ভালো। আর উঠে আমি লেবু পানি খেয়ে নিলাম, কারণ আমার হেলথটা আগে দেখতে হবে, টেস্টটা নয়। আর এই জন্য সারা হওয়া মুখ বানিয়ে লেবু পানিটা খেয়ে নিলাম। আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমার এটা খেতে ভালো লাগছে না। যাই হোক, আমি এবার রেডি হলাম, রেডি হয়ে কাজ করার জন্য, বাইরে যাওয়ার জন্য নয়। এবার আমি কাজ করতে চলে এলাম ছাদে। এবার ছাদে এসেছি আমি, কারণ আমার শাশুড়ি ছাদে ধান মেলেছে, এই জন্য সেটা দেখার জন্য, যাতে কোনো পাখি না লাগে। আর আমি এদিকে চারিদিকে ভিডিও করেই যাচ্ছি, ধানগুলো দেখা বাদ দিয়ে ভিডিও করে যাচ্ছি আমি চারিদিকে। আমিও ফাঁকি মারছি, আর পাখিগুলো আমাকে ফাঁকি মেরে ধান খেয়ে উড়ে যাচ্ছে। এই দেখো, আর এই গাছটাতে গিয়ে বসেই আছে, আর আমি ওদেরকে দেখছিলাম যে কখন আসছে কখন যাচ্ছে। আমি টাইম পাস করছিলাম। যাই হোক, মানে বাড়িতে কোনো কাজ কাম নেই, এই জন্য টাইম পাস করছিলাম বসে। আর সন্ধ্যাবেলাতে এই পুচকিটার কাছে একটা মেহেন্দি পরলাম। আমাকে বায়না করছিল আমাকে মেহেন্দি পরাবে, এই জন্য আমি বললাম ঠিক আছে পরাও, যেমন হবে তেমনই পরাও, আমার থেকে তো ভালো হবে। যাই হোক, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই।